অন্যদিকে ভোটের বাংলায় ফের গরম ভাঙড়। রবিবার রাতে দেওয়াল দখল নিয়ে আইএসএফ তৃণমূল সংঘর্ষ। ভাঙড়ে এবার তৃণমূল প্রার্থী শওকত মোল্লা, তাঁর লড়াই আইএসএফ এর নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে। শওকত ছেড়ে আসা ক্যানিং পূর্ব আসনে আইএসএফ প্রার্থী করল আরাবুল ইসলামকে। দক্ষিণ 24 পরগনার ভাঙড় ভোটের আগে আবারও গরম। রবিবার রাতে আইএসএফ তৃণমূল সংঘর্ষ। অভিযোগ দেওয়াল দখল নিয়ে বড়ালি মাঝের পাড়ায় গন্ডগোলের সূত্রপাত। সেখান থেকে সংঘর্ষ, আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কয়েকদিন আগেই ভাঙড়ের চালতাবেড়িয়ায় বোমা বিস্ফোরণ হয় বলে অভিযোগ। এ নিয়ে আইএসএফ তৃণমূল তরজা চরমে ওঠে। প্রার্থীর লড়াইয়েও এবার ভাঙড় গরম। ভাঙড়ের বিধায়ক আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, তিনি এবারেও ভাঙড় থেকেই লড়বেন। নওশাদের লড়াই তৃণমূলের শওকত মোল্লার বিরুদ্ধে। শওকত ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক, সেখানে এবার তৃণমূল ছেড়ে যাওয়া আরাবুল ইসলামকে দাঁড় করিয়েছে আইএসএফ। আমি ক্যানিং থেকে লড়াই করব মানুষের আশীর্বাদ নিয়ে। আশা করি আমি মানুষের আশীর্বাদ নিয়ে আমি বিধানসভা যাব। 2006-এ ভাঙড়ে একটা সময় তিনি এমএলএ হয়েছিলেন। তারপর থেকে কি করেছেন সেটা ভাঙড়ের মানুষ জানে। তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে কতটা গাদ্দারি করেছে সেটা ভাঙড়ের মানুষ জানে। কে প্রার্থী ওটা নিয়ে আমরা গুরুত্ব দিতে চাইছি। একটা সময় ভাঙড়ে ছিল আরাবুল ইসলামের দাপট, তখন তিনি তৃণমূলে। পরে সেই জায়গায় দাপট বাড়ে শওকত মোল্লার। কোণঠাসা হয়ে পড়েন আরাবুল। ভোটের মুখে তিনি যোগ দেন আইএসএফে। সোমবার তাকে ক্যানিং পূর্বের টিকিট দেয় আইএসএফ, যে আসনে গতবার জেতেন তৃণমূলের শওকত মোল্লা। এবার তিনি লড়ছেন ভাঙড় থেকে। ক্যানিং পূর্ব নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। ক্যানিং পূর্ব তৃণমূল কংগ্রেস জিতবে, আটকাবার ক্ষমতা নেই। বাহারুলের মতো একটা যোগ্য ছেলেকে সেখানে ক্যান্ডিডেট করা হয়েছে। ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা বলেছে, দাদা তোমরা ভাঙড়ে লড়াইটা করো, ক্যানিং পূর্বটা আমাদের হাতে ছেড়ে দাও, বিরোধীদের জামানত জব্দ করার দায়িত্ব হচ্ছে আমাদের। তৃণমূল কংগ্রেসের খেয়ে পড়ে যে দলের সঙ্গে গাদ্দারি করেছে, ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার যোগ্য জবাব দেবে 4 তারিখে, সেটা আপনারা বুঝতে পারেন। আমি যখন নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে চলবো, আমি কোনোদিনই আর কোনো দলে যাব না। এটা আপনারা ভেবে রাখবেন, আর আজকে আমার কথা মিলিয়ে নেবেন। নওশাদ আব্বাস ভাইদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমি এই দলে জয়েন করেছি, বা এই দলের টিকিট তারাও আমার দিয়েছে। আমি ক্যানিং থেকে লড়াই করব মানুষের আশীর্বাদ নিয়ে। আশা করি আমি মানুষের আশীর্বাদ নিয়ে আমি বিধানসভা যাব। সোমবার প্রার্থী ঘোষণার পর ভাঙড়ে আবির খেলায় মাতেন আইএসএফ কর্মীরা। অভিযোগ, সেই সময় তারা তৃণমূল কর্মীদের উপরে হামলা চালান, যা মানতে নারাজ আইএসএফ। নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ার থেকে ব্রিগেডের সমাবেশ। অভিযোগ, 300 টাকা দিয়ে দিনমজুরকে আনা হয়েছিল মোদির সভায়, আর সভা শেষে তাঁকে আর ফিরিয়ে নিয়ে যাওয়া হয়নি। চাঞ্চল্যকর এই অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, আর ওই দিনমজুরের হয়রানির এক শেষ। ভুল ট্রেনে তিনি চলে যান বিহার, সেখানে বাংলা বলাই জোটে মার। শেষমেশ পুলিশের সাহায্যে ঘরে ফেরা। পোল্যান্ডে ওগুলো চলো কলকাতা যাই, ঘুরে আসি। মোদী সরকার আসবে, চলো যাই, মিটিং আছে, চলো যাই। আমি যাবো না, ও ছাড়বে না, তোকে 300 টাকা দেবো, খাওয়া দাওয়া দেবো, চলো যাই, ঘুরে দেখে আসবো। 14ই মার্চ ব্রিগেডে সভা করেন নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ার থেকে সেই সভায় গিয়ে বিপদে। আতঙ্ক কাটছে না আলিপুরদুয়ারের কুমারগ্রামের বাসিন্দা সোমনাথ বর্মনের। কুমারগ্রামের ভলকা 12 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সোমনাথ বর্মন দিনমজুরি করে পেট চালান। তার অভিযোগ, ব্রিগেডে মোদীর সভায় যাওয়ার জন্য এলাকারই এক বিজেপি কর্মী তাকে জোর করেন। 300 টাকা দেন, খাবার দাবার দেওয়ারও প্রতিশ্রুতি দেন। দিনমজুর এতে রাজি হন। আলিপুরদুয়ার থেকে আসেন ব্রিগেড সমাবেশে। অভিযোগ, সভা শেষে তাকে নিয়ে আর ফেরেননি ওই বিজেপি কর্মী। কি করবেন কিছু বুঝে উঠতে না পেরে দিনমজুর সোমনাথ বর্মন হাওড়া স্টেশনে চলে যান। সেখান থেকে উঠে পড়েন ভুল ট্রেনে, চলে যান বিহারের কিষানগঞ্জ। অভিযোগ, সেখানে বাংলায় কথা বলায় জোটে বেদম মার। দিনমজুরকে উদ্ধার করে পুলিশ। তারপর তিনি কিষানগঞ্জ থেকে কুমারগ্রামের বাড়িতে ফেরেন। পোল্যান্ডে ওগুলো চলো কলকাতা যাই, ঘুরে আসি। মোদী সরকার আসবে, চলো যাই, মিটিং আছে, চলো যাই। আমি যাবো না, ও ছাড়বে না, তোকে 300 টাকা দেবো, খাওয়া দাওয়া দেবো, চলো যাই, ঘুরে দেখে আসবো। করে গেলাম, মিটিং শুরু হলো, মিটিংটা দেখলাম। দিকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে স্টেশনে বসে আছি। ওরা আছে আমাকে ছেড়ে, কেউ কোথায় গেছে নাই। তারপরে আমি তো একাই নাকাল হয়ে গেলাম। ওরা আমি বিহারে ট্রেনে উঠছি, বিহারে পাইছি। বিহারে আসিয়া ওই জায়গায়
পাবলিক লোকে সেবা দ্বারা বইলে আমি পুরা দমে পিটাইছি। তো আমি বলছি আমি মিটিংয়ে আছি, তাছাড়া পুরো আগে এক পিটান, তারপরে পুলিশে দেখছিল, পুলিশে দেখে আমাকে পরে পুলিশ নিয়ে আমি থানাতে ডাকছি। মারধরের জেরে অসুস্থ সোমনাথ। রবিবার তার বাড়ি যান স্থানীয় তৃণমূল নেতারা। দিনমজুরকে ভর্তি করা হয় হাসপাতালে। পরে উনি ভুলবশত যে আসামগামী ট্রেনে না উঠে সে বিহারগামী ট্রেনে উঠেছে। উঠার পরে যখনই বিহারে নামছে, যে যখনই শুনছে যে বাংলা ভাষাভাষীতে কথা বলে তাকে বাঙালি বলে মানে অকথ্য ভাষা মানে এমন মারাচ্ছে। যাই হোক, আমরা আজকে হসপিটালে সুব্যবস্থা করলাম। দুঃখজনক ঘটনা এটা, যে এইভাবে আঘাত পেয়েছে উনি, হ্যাঁ, মারধর করা হয়েছে তাকে। তৃণমূল কংগ্রেস যেভাবে নোংরা রাজনীতি করতেছে, তাদের যে তলার মাটি সরে যাচ্ছে তাতে করে বোঝা যাচ্ছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।